যে এই ইউনুসকে দিয়ে একটা নমরুদ থেকে বেঁচেছে। কত কাল সারার মতো বুকটা, যে প্রধানমন্ত্রী মূল ব্যক্তি রাষ্ট্রের হইতে হবে একজন পুরুষ। পুরুষ পুরুষ পাচ্ছিলাম না, শুধু মহিলারা আসছে, ঠিক আছে ভালো, মহিলা মহিলা আরো বিশ্বে আমাদেরকে সবাই লজ্জা দেয়। তোমরা কি বাংলাদেশে কোনো পুরুষ নাই? হাসিনা খালেদা, হাসিনা খালেদা, ওরা দুইজনে। কত বড় হৃদয়টা, আল্লাহর কাছে দোয়া করে, যাক একটা পুরুষ পাইলাম। হ্যাঁ, দেখুন, নারীরা, পুরুষ হলো উপার্জন চরিত্রের, নারী পুরুষ দুইটাই সমান। আল্লাহ তাআলা এক একজনকে এক এক সাইডে মর্যাদা দিয়েছেন, আমরা কাউকে, কিন্তু দায়িত্বের শ্রেণী বিভাগ আছে। একটা ষাঁড় গরু, একটা বিশাল মহিষ যদি এনে আপনি কয়েকজন মহিলাকে বলেন এটা জবাই করেন, জবাই করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু কয়েকজনকে হাসপাতালে ভর্তি হবার মতো কোনো সন্দেহ নেই। এই জন্য কেউ মহিলা দিয়া মহিষ জবাই করায় না, কেউ মহিলা দিয়া এগুলি করতে যায় না, দায়িত্ব ভাগ আছে। পুরুষ হলে উপার্জন চরিত্র, সে আর্ন করে, সবসময় অর্জন করতে চায়, রাজ্য জয় করবে, রাজ্য দখল করবে, নিজেকে সেফ রাখবে। আর নারী হলো বিসর্জন চরিত্রের অনেকটা। কোরআনে একজন নারী রাষ্ট্রপতির কথাই আসছে, বিলকিস রানী। উনি সুলাইমানের সামনে পড়ে নিজেকেও বিসর্জন দিয়েছেন, নিজের দেশটাও বিসর্জন দিয়েছেন। আমাদের নারী কি করলো? স্বামী স্ত্রী হইয়া নিজেকেও বিসর্জন দিয়েছেন, নিজের দেশটাও তো দিয়েছেন। ভাগ্য ভালো যে আমাদের তরুণরা উদ্ধার করেছে, আমরা তো পারিনি। তো বহুদিন থেকে এটা আগ্রহ ছিল, একজন পুরুষ রাষ্ট্রনায়ক আসুক, বিশেষ করে নিরাপত্তার সময়ে। নিরাপত্তা সংকটকালে পুরুষরা সামলাতে পারবে না, অসম্ভব কথা। গ্রামীণ জীবনে যখন আমরা ভাই বোন কোথাও যাচ্ছি, সামনে একটা মারামারি লাগছে, তখন ভাই বলে কি, ভাই বোন তুই একটু এই বাড়িতে ঢুক, আমি দেখে আসি কি হচ্ছে। হ্যাঁ, এটা পুরুষের কাজ। যাই হোক প্রিয় বন্ধুরা, তো ইউনুসকে দিয়ে গোটা বিশ্ব, এমনি আমরা বাংলাদেশিরা এখন কি হয়ে গেছি, আমরা জঙ্গি হয়ে গেছি, সন্ত্রাসী হয়ে গেছি। আমাদের যুবকরা, তারা স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করলো, তাদেরকে এসব টাইটেল দেওয়া শুরু করেছে। এরা, এই লোকেরা যদি দেখতো যে একজন হুজুর, ইউনুস সাহেবের জায়গায় একজন হুজুর দাড়ি টাড়িওয়ালা আইছে, তাহলে এই যে দেখো আমরা যা বলছি, এই যে দেখো। কিন্তু ইউনুস সাহেব এমন একটা ব্যক্তি, ওনাকে জঙ্গি বললে পৃথিবীর কেউ বিশ্বাস করতে না, তারে জুতা ফেটা করবে, শান্তিতে নোবেল বিজয়ী। আল্লাহর শোনেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সাম্রাজ্যের মালিক আল্লাহ। ইউতি মুলকাহু মাইয়াশা, তিনি যাকে চান তার রাজ্য দেন। এটা তিনি জানেন কাকে দিলে আমার এই সাম্রাজ্য টিকবে। তিনি চয়েস করেছেন, তিনি দিয়েছেন ওরে। আপনি কেন এটাকে নিয়ে আমাদেরকে ক্রিটিসাইজ করেন, ট্রল করেন, আমাদেরকে বলেন যে কত টাকা কি? আমি বাংলাদেশে একটা চৌকিদারের পোস্ট তো নেই কখনো, নেবও না। রাস্তার একটা টাকাও তো কখনো নষ্ট করিনি। আমরা এগুলি আল্লাহর কাজ করি, আমাদেরকে সমালোচনা করবেন না, ওইভাবে উচিত না আপনাদের। আমরা সারাটা জীবন এই কোরআন কিতাব নিয়ে, আল্লাহকে নিয়ে আমরা কাটিয়েছি, ওনার দিনে দাওয়াত দিয়ে কাটিয়েছি। যাই হোক,